কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত জিওগ্রাফি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিও নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা অবশ্যই কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত জিওগ্রাফির থিওরি থেকে থিওরির সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, এই মেজর কোর্সের ভূগোলকে দুটো পার্টে বিভক্ত করে সম্পূর্ণ যে সিলেবাস তা কিন্তু ডিজাইন করা হয়েছে। একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো আমরা ইতিমধ্যে প্র্যাকটিক্যালের অন্তর্গত সিলেবাস এবং সিলেবাসের অন্তর্গত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, তোমরা ওখান থেকে ওই ক্লাসটা দেখে নিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো দেখো, এখানে সম্পূর্ণ তথ্য রয়েছে, প্রত্যেকটা ডিটেলস তোমরা এখানে পাবে। মেজর 2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের মেজর 2 তোমরা দেখতেই পারছো। এটা হচ্ছে ইয়ার 1 নম্বর ইয়ার অর্থাৎ ফার্স্ট ইয়ার, আর হচ্ছে সেকেন্ড সেমিস্টার। একটা ইয়ারে দুটো সেমিস্টার থাকে, তো ফার্স্ট ইয়ার চলছে, এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। পরবর্তী তোমরা যখন থার্ড সেমিস্টারে উঠবে সেটা কিন্তু যথারীতি তোমাদের সেকেন্ড ইয়ার হবে। কথা ক্লিয়ার? তো এখানে আমাদের যে পেপারটা অর্থাৎ থিওরির যে পেপার, সেই পেপারটার নাম হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। কী বললাম? হিউম্যান জিওগ্রাফি। এই থিওরি যে সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা জিওগ্রাফি, ভূগোলের কোড, একটা কোড রয়েছে। সেই কোর্সের কোডটা হচ্ছে আমাদের ভালো করে বুঝতে হবে। এখানে কোর্সের টাইটেলটা দেখো, কোর্সের টাইটেল আমরা যে সিলেবাসটা পড়বো তার শিরোনামটা কী রয়েছে। আমাদের টাইটেলটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, যেটা আমাদের থিওরির মধ্যে পড়ছে। তো এই থিওরির অন্তর্গত কোর্সের টাইটেলটা হচ্ছে মানব ভূগোলের মৌলিক বিষয়। এবার আমরা আলোচনা করব সম্পূর্ণ সিলেবাস। দেখো, সম্পূর্ণ সিলেবাস কিন্তু ইংলিশে প্রকাশিত, আর তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা লাইনের বঙ্গানুবাদ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। এবং সিলেবাসটাকে যথারীতি ছোটো ইউনিটে বিভক্ত করে কিন্তু আমাদের সম্পূর্ণ যে সিলেবাস তা কিন্তু ডিজাইন করা হয়েছে। তো ইউনিট 1-এ আমরা দেখতে পাচ্ছি, ইউনিট 1-এর মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু হিউম্যান জিওগ্রাফি। ইন্ট্রোডাকশান টু হিউম্যান জিওগ্রাফি, যার অর্থ হচ্ছে মানুষের পরিচিতি ভূগোল। ঠিক আছে, মানুষের পরিচিতি ভূগোল। এখান থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। কি বললাম? 20 নম্বরের প্রশ্ন। আর এই ভূগোলের মেজর কোর্সের ভূগোলের, সেটা থিওরি হোক আর প্র্যাকটিক্যাল হোক, তার যে কোশ্চেন প্যাটার্ন সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা ওই বিষয়টা দেখে নিতে পারো। তো এই 1 নম্বর বা 1 ইউনিটে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশান টু হিউম্যান জিওগ্রাফি। এই 1 নম্বর ইউনিটটাকে আবার ছোট বিভিন্ন খণ্ডে বিভক্ত করে এই ইউনিটটাকে কিন্তু যথারীতি সাজানো হয়েছে। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ অফ হিউম্যান জিওগ্রাফি, যার অর্থ হচ্ছে মানব ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি এবং পরিধি। ডেফিনেশন মানে সংজ্ঞা, নেচার মানে প্রকৃতি, ঠিক আছে, এবং স্কোপ মানে পরিধি, ঠিক আছে, এই বিষয়টা পড়তে হবে। অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ আদার ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপ্রোচেস টু হিউম্যান জিওগ্রাফি উইথ স্পেশাল reference to man environment relationship and humanistic approach। তো এখানে বাংলাটাও কিন্তু প্রত্যেকটা রয়েছে, তোমরা চাইলে কিন্তু বাংলাটা এখান থেকে দেখে নিতে পারো। পরবর্তীতে 1.2 ইউনিট 1-এর দ্বিতীয় খণ্ড, যেখানে আমরা বিভিন্ন জলবায়ু অঞ্চলে মানুষের অভিযোজন সম্পর্কে পড়ব। এখানে পিগমি রয়েছে, মাসাই রয়েছে, বেদুইন রয়েছে, কিরগিজ রয়েছে, আর হচ্ছে এক্সিমো। এবার আমাদের এই যে 1.2 আর 1.1 এ নিয়ে আমাদের সম্পূর্ণ ইউনিট 1। এবার আমরা আলোচনা করব ইউনিট 2। ইউনিট 2-তে পড়তে হচ্ছে সোশ্যাল জিওগ্রাফি, যার অর্থ হচ্ছে সামাজিক ভূগোল। তাহলে ইউনিট 2 থেকে আমরা পড়ব সোশ্যাল জিওগ্রাফি, যার অর্থ সামাজিক ভূগোল। এখান থেকে পরীক্ষায় 15 নম্বরের প্রশ্ন থাকবে, ঠিক আছে। এবার দেখো, এই ইউনিট 2টাকে আবার ছোটো খণ্ডে বিভক্ত করা হয়। তার মধ্যে 2.1-এ আমাদের কি রয়েছে? এখানে ইংলিশটাও রয়েছে, বাংলাটাও রয়েছে। আমরা বাংলাটাকে আলোকপাত করব। সামাজিক প্রক্রিয়া, সামাজিক স্থান, সামাজিক গোষ্ঠী, সামাজিক দূরত্ব, সামাজিক সুস্থতা, সামাজিক এলাকা, বিশ্লেষণ, এই কয়েকটা বিষয় ইউনিট 2-এর প্রথম খণ্ড থেকে পড়তে হচ্ছে। ইউনিট 2-এর দ্বিতীয় খণ্ড, যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা পড়তে হচ্ছে সেটা হচ্ছে রেসের ধারণা। মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে রেসের ধারণা,
ভারতের বিশেষ রেফারেন্স সহ বিশ্বের প্রধান জাতিগুলির শ্রেণীবিভাগ এবং এগুলির কিন্তু মেজর বিশ্বের যে ভাষাগত গোষ্ঠী সেই সমস্ত গোষ্ঠী সম্পর্কে পড়তে হচ্ছে। পরবর্তীতে শুরু হচ্ছে আমাদের ইউনিট 3 সম্পূর্ণ কনসেপ্ট হচ্ছে কালচারাল জিওগ্রাফি, যার অর্থ হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। তো এখান থেকে কিন্তু 15 নম্বরের প্রশ্ন করা হবে। তো এখান থেকে এই ইউনিট 3 প্রথম কনসেপ্টে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক ধারণা পড়তে হচ্ছে, অর্থাৎ কনসেপ্ট অফ কালচারাল, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, যার অর্থ হচ্ছে কালচারাল ট্রেডস। তারপর হচ্ছে কালচারাল হিয়ার্থ, অর্থাৎ সাংস্কৃতিক কেন্দ্র, সাংস্কৃতিক পরিমণ্ডল এবং সাংস্কৃতিক বিস্তার। এই কয়েকটা বিষয় ইউনিট 3 প্রথম খণ্ড থেকে পড়তে হবে। ইউনিট 3 পরবর্তী কনসেপ্টে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে পড়তে হচ্ছে জাতি এবং উপজাতির ধারণা। ওরাও, গোল্ড, সাঁওতাল প্রত্যেকটা যে জাতি রয়েছে, জারাওয়া, খাসি প্রধান উপজাতির বন্টন এবং বৈশিষ্ট্য, এই কয়েকটা বিষয় আমরা ইউনিট 3 দ্বিতীয় কনসেপ্ট বা দ্বিতীয় ভাগ থেকে পড়ব। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কিন্তু সিলেবাস। তো ভিডিওটির শেষে মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো অবশ্যই ভিডিওটি তোমাদের কমেন্টে অবশ্যই এটা জানাতে হবে আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে কোশ্চেন প্যাটার্নের লিঙ্ক এবং থিওরির আমরা তো আজকে আলোচনা করলাম, প্র্যাকটিক্যালের যে সম্পূর্ণ সিলেবাস সেই সম্পর্কে তোমরা জানতে পারবে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।